ফিলিস্তিনি গাজাবাসীর উপর অনেক নির্যাতন করেছে ইসরায়েল। নিরীহ মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে ইসরায়েল। আর ইসরায়েলকে সব ধরনের সাহায্য করেছে আমেরিকা। আমেরিকা চেয়েছিল ফিলিস্তিনি গাজা শহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে, কিন্তু আজ আমেরিকার কি অবস্থা দেখেন। আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরটি দাবানলের আগুনে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আমেরিকার উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও নিভাইতে পারতেছে না আগুন। নিভাইবে বা কি করে? এই আগুন তো দুনিয়ার কোনো সাধারণ আগুন না। এই আগুন হলো ফিলিস্তিনি গাজাবাসীর চোখের পানি থেকে তৈরি হওয়া আগুন। যে আগুন তৈরি হয়েছে নিরীহ মানুষের চোখের পানি থেকে, সে আগুন নেভানো যাবে না দুনিয়ার কোনো পানি দিয়ে। এই আগুন আমেরিকার জন্য অভিশাপ। আমেরিকা উন্নত ও শক্তিশালী রাষ্ট্র হওয়ার কারণে এরা মুসলিম রাষ্ট্রগুলোর উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে। ওদের অত্যাচার নির্যাতনের প্রতিবাদ করার মতো ক্ষমতা হয়তো মুসলমানদের ছিল না, কিন্তু মুসলমানদের একটা বড় শক্তি আছে, যে শক্তির কাছে দুনিয়ার সমস্ত শক্তি কিছুই না। সেই শক্তি হলো মুসলমানদের ইমানি শক্তি। মুসলিমরা ওদের অত্যাচারের বিচার আল্লাহর কাছে দিয়েছেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমেরিকাকে আল্লাহ ছাড় দিয়েছেন, দেখতে চেয়েছেন আমেরিকা ভালো হয় কি না। আমেরিকা যখন ভালো হলোই না, তখন আল্লাহর গজবে সে লস অ্যাঞ্জেলস শহরটি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। তাদের উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও আগুন নিভাইতে পারলো না। সব কিছু পুরো ছাই হয়ে গেল। ধনী মানুষগুলো হয়ে গেল রাস্তার ফকির। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ টিকতে পারে নাই, আর কোনোদিন টিকতে পারবেও না।